This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। ধর্মতলায় ধুন্ধুমার বিক্ষোভ, নিউ মার্কেটে স্থায়ী ব্যবসায়ী ও হকারদের মধ্যে দ্বন্দ্ব। স্থায়ী ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হকাররা প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ব্যবসায়ীরা, উল্টো দিকে বিক্ষোভ দেখাচ্ছেন হকাররাও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখন ঘটনাস্থলে কি পরিস্থিতি জানবো সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, তৃণমূলের ঝান্ডা হাতে দেখা যাচ্ছে যে ওখানে একটা বিক্ষোভ চলছে, কারা দেখাচ্ছে বিক্ষোভ, এখন কি পরিস্থিতি? দেখো দীপ, এখনও পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত রয়েছে। আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী বিনোদকে, যে নিউ মার্কেট থানার সামনে এসএন ব্যানার্জি রোড অবরুদ্ধ এবং থানার সামনে অবরোধ করেছেন ব্যবসায়ী বা স্থায়ী ব্যবসায়ীদের একটা অংশ। তার কারণ তাদের অভিযোগ, আজকে দুপুরবেলায় হকারদের একটা অংশ আচমকাই ব্যবসায়ীরা রয়েছেন, স্থায়ী ব্যবসায়ীরা রয়েছে, তাদের উপর আক্রমণ করে। তারই প্রতিবাদে তারা থানার সামনে অভিযোগ করতে এসছেন এবং যখন তারা অভিযোগ করতে এসছে তখন পাল্টা এখানে হকারদের একটা অংশ দেখতে পাচ্ছ তৃণমূলের ঝান্ডা হাতে, তারা কিন্তু তেড়ে যাচ্ছিলেন স্থায়ী ব্যবসায়ীদের দিকে। দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যক পুলিশ এসে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তার কারণ এই হকারদের একটা অংশ কিন্তু এই স্থায়ী ব্যবসায়ীদের দিকে তেড়ে যাচ্ছিলেন এবং কিছু সময়ের জন্য দুপক্ষ মুখোমুখি চলে আসে এবং একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যে কোনো সময় হাতাহাতি হতে পারত। যদিও পুলিশ দুপক্ষের মাঝে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, যে হকারদের যারা মূলত তৃণমূলের ঝান্ডা নিয়ে নিউ মার্কেট থানার দিকে বা স্থায়ী ব্যবসায়ীদের দিকে তেড়ে যাচ্ছিলেন, তাদের কিন্তু পুলিশ আস্তে আস্তে পুশব্যাক করে ঠেলে যতটা সম্ভব পিছনে বা ব্যবসায়ীদের থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে যতটা সম্ভব যতটা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থায়ী ব্যবসায়ীদের অভিযোগ যে তাদের উপর আজকে বিনা প্ররোচনায় হকারদের একটা অংশ তারা আক্রমণ করেছে, তারা মারধর করেছে এবং পুলিশের সামনে গোটা ঘটনা হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এটাই স্থায়ী ব্যবসায়ীদের অভিযোগ। বা এখানে ছবিতে যা দেখতে পাচ্ছি সুজয়, পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তপ্ত বলেই মনে হচ্ছে। কিন্তু সুজয়, ধর্মতলার মতন শহরের প্রাণকেন্দ্র এসএন ব্যানার্জি রোড যদি এভাবে অবরুদ্ধ থাকে ঘন্টার পর ঘন্টা, তাহলে যান চলাচলের সামগ্রিক ছবিটা মধ্য কলকাতায় তো কার্যত স্তব্ধ হয়ে যাওয়ার কথা। একেবারে সেই ছবিটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। যান চলাচলের ছবিটা আমি একেবারে এসএন ব্যানার্জি রোডের ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মী বিনোদকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে এসএন ব্যানার্জি রোড এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ, ধর্মতলামুখী রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। দূরে বাস দেখতে পাচ্ছ, আমার সহকর্মী বিনোদকে বলবো দেখানোর জন্য, যে বাস আটকে রয়েছে, একের পর এক বাস আটকে রয়েছে, পেছনে একাধিক গাড়ি রয়েছে এবং ধর্মতলা যাওয়ার, শিয়ালদা থেকে ধর্মতলা যাওয়ার বা পূর্ব কলকাতা থেকে ধর্মতলা আসার যে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এসএন ব্যানার্জি রোড, সেই রাস্তা ইতিমধ্যেই প্রায় 45 মিনিট হতে চললো সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং অবরোধ করেছেন মূলত স্থায়ী ব্যবসায়ীরা। তাদের দাবি যে হকাররা তাদের মারধর করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এই মুহূর্তে গোটা ধর্মতলা বলা চলে একেবারে অবরুদ্ধ এবং প্রচুর সংখ্যক পুলিশ এসে এখানে আনা হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপাতত পরিস্থিতির উপর নজর রাখো, তোমাকে অনেক ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।